মেডিকেল থেকে আনছি, পিসাবের রাস্তা অপারেশন করছি, একজন একটু ঘর দিছে থাকার লাগে, 500 টাকার লাগে। আমি বাইরে হয়েছি না, তো আমি কোনোদিন। আপনার কোনো ছেলে মেয়ে নাই? একটা ছেলে আছে, বরিশাল, বিয়ে করিতে হবে। আপনার কোনো দেখাশোনা করে না? না। আপনার স্বামী কি অসুস্থ? হ্যাঁ, এই যে দেনে করি দেনে। দেখি। আজকে এই রোজারি দিলে বাবা 1 বছর দিয়ে রংপুর হাসপাতালে অপারেশন করাই। রংপুর হসপিটালে আছে? না, নিয়ে আইছি। নিয়ে আসছেন? কোথায়? এই আমিন বাজারে একজন একটু ঘর দিচ্ছে। আমিন বাজারে একজন আপনাকে একটা ঘর দিয়েছে, সেখানে আপনি থাকেন? আমি কোনোদিন আসিনি। 500 টাকা। আচ্ছা দেখি এটা খোলেন, দেখি এটা খোলেন, একটু দেখি। 500 টাকার লাগে আমি বাইরে আইছি। ওষুধ আমার এই হাত দিয়ে চলে, এই হাত হাতে খুব ব্যথা। তো আপনার একটা ছেলে আছে, সে আপনার দেখাশোনা করে না কেন? কেন দেখাশোনা করে না, এটা কিছু বলেন? আল্লাহর রহমত, বরিশালে মেয়ে বিয়ে করেছে। তো বরিশালের মেয়ে বিয়ে করেছে, সে বরিশালের মেয়ে বিয়ে করছে দেখি কি আপনাকে ভুলে যাবে? আপনার দেয় না বা, দেয় না। খোলে না? খোলে বা, একজনে দিছে এটা। এটা কতদিন ধরে হসপিটালে আছেন আপনি? কতদিন ধরে আপনার এই রোজারি দিলে বা 1 বছর হইবে। 1 বছর ধরে হসপিটালে? না, নিয়ে সমস্যাটা কি? তার সমস্যা? পেশাব বন্ধ। ও, তো মারাত্মক অসুস্থ সে, না? 500 টাকার লাগে বা বাইরে আইছি আমি, ওষুধ কিনতে পারি নাই। আমি কোনোদিন এদিকে আসিনি। 500 টাকা হলে কি আপনার চিকিৎসা হয়ে যাবে? না বা, ওষুধ দেন, প্রত্যেক দিন ওষুধ লাগে, প্রত্যেক দিন সবাই দেয়, সাহায্য করে বা। তো দর্শক আপনারা দেখতেছেন যে আন্টির স্বামী অনেক অসুস্থ। তো আপনারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাই তার জন্য সাহায্য সহযোগিতা করবেন, যেন সে তার স্বামীকে নিয়ে সারা জীবন কাটাতে পারে। তো সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য, যেন আঙ্কেল তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং সবাই সাহায্য করার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।